দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার কোম্পানির ঠেক থেকে রাধানগর প্রায় ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। মাঝে মধ্যেই খালাখন্দে ভরা গোটা রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা, চলতে পারে না কোনো ভ্যান কিংবা সাইকেল। ১৫ দিন আগে বৃষ্টি হলেও সেই জল জমে রয়েছে রাস্তার বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, তখন রায়দিঘি বিধানসভার শাসক দলের বিধায়িকা ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তার সময় এই রাস্তাটি তৈরি হয়। রাস্তা যে বছর তৈরি হয় সেই বছরে সম্পূর্ণ খারাপ হয়ে যায়, এমনই অভিযোগ করে এলাকার মানুষ। কোনো প্রকারে ভালোভাবে যাওয়া আসা করেছি, তারপরে আর রাস্তার অবস্থা খারাপ, আর বিশেষ করে বড় বড় গাড়ি ঢুকছে। নতুন পিচিংয়ের রাস্তা তাহলে মানে কাজ হয়নি কত বছর প্রায় এই রাস্তাটা? 4 বছর হয়ে গেছে, কাজ হয়। আপনারা তাহলে কীভাবে যাতায়াত করেন? এইভাবে এই পরিস্থিতি যাই। কোথাও কোনো জানানো হয়নি? জানানো হয়েছে, এই নিয়ে তো প্রচুর দরখাস্ত দেওয়া হয়েছে, ভিডিওতে জানানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, এমএলএর কাছে যাওয়া হয়েছে, জেলা পরিষদে অনেক জায়গায় এই নিয়ে সমস্ত। ভোটের ইলেকশনের সময় বললে হ্যাঁ আমরা করে দেবো ভোটের পরে, সে ভোটের পরেও হলো না, পুজোর পরেও হলো না, খালি এইভাবে টাইদে যাচ্ছে। মানে আমাদের এত কষ্ট নিয়ে চলতে হচ্ছে। পুরো রাস্তাই খারাপ? পুরো রাস্তাটা এখান দিয়ে নিয়ে মানে ওই আটশোরামদি টোটাল একদম, পুরো টোটাল এখানে কোম্পানি ঠেক থেকে নিয়ে আটশোরামদি পুরো এরম ভাঙা। বারবার অভিযোগ করেও দেবশ্রী রায় রাস্তা সংস্কার করেননি। এলাকার বহু মানুষের অভিযোগ, এলাকার প্রসূতি মা, অসুস্থ রোগী, স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার কারণে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে। এলাকার মহিলারা বলেই ফেললেন, এই রাস্তা খারাপের জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। ধরে এটা 2-3 বছর হচ্ছে। রাস্তাটা ভোট দিচ্ছে, শুধু বলে ভোট দাও ভোট দাও, রাস্তা একদম দিচ্ছে না আর করছে না। রাস্তা মেয়ে ছেলেদের দেখাশোনায় থেকে এর থেকে কেউ আসতেও চায় না, গাড়ি ঘোড়াও নিতেও চায়, আসতেও চায় না, শুধু ভোট দিয়ে যাও, রাস্তা করতেছে না। ছেলেমেয়েরা সারা জীবন কি আইবুড়ো থাকবে? উঠছে প্রশ্ন। এই বিষয়ে শাসক দলের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন, মানে আমাদের বিধায়ক সাহেব অলোক জলদাতা মহাশয়, উনি বিশেষ উদ্যোগ নিয়ে এ বিষয়ে তিনি আমাদের ইনার যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার দরকার সব জায়গায় কথা বলা হয়েছে, এবং তারপরে একজন কন্ট্রাক্টরও আমাদের টেন্ডারও হয়েছিল, কিন্তু টেন্ডারের পরে দেখা গিয়েছে যে পরিমাণ টাকা বাজেটে ধরা হচ্ছে সেই টাকাটা আমাদের একটু অল্প আছে। তার জন্য ওটা পুনরায় আমরা রিটেন্ডারের জন্য আমাদের বিধায়ক সাহেব ওখানে আবেদন করেছে, এবং আমি জেলা পরিষদের নবাগত সদস্য, আমিও বিধায়ক সাহেবের পরামর্শে আমিও গিয়েছিলাম সেখানে। গিয়ে সেখানে কথা বলেছি। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এই রাস্তার সমাধান হয়ে যাবে। বিধায়ক অলোক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করেছেন। অতি সত্বর রাস্তার কাজ হবে। হচ্ছে কি কোম্পানি ঠেক পর্যন্ত বেহাল অবস্থা, 10-12 বছর হচ্ছে কি রাস্তা সারা হয়নি, এবং এতে জল জমে আছে। আমরা যেতে আসতে পারছি না, আমরা ওই পথ দিয়ে চলাচল করি অন্য পথ থেকে। আমরা চাচ্ছি যাতে এই রাস্তাটা অন্তত সুন্দরভাবে হয়, এবং যাতে আমরা চলাচল করতে পারি এবং রুগী টুগি যেতে পারে যাতে, কারণ এতে ভেতরে হসপিটাল আছে, তাতেও যেতে পারছে না। এটা হচ্ছে দেবশ্রীরা সময় পর্যন্ত কিছু করার কথা ছিল কিন্তু করেনি। আর এখন যা বেহাল অবস্থা, তাতে করে হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে না, গাড়িও চলাচল করতে পারছে না, ভেতরে হসপিটাল আছে সেখানে রুগীও যেতে পারছে না। যার জন্য আমাদের খুবই ক্ষতি হচ্ছে, এবং রাস্তায় জল জমে আছে এখন। তবে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোম্পানির ঠেক থেকে রাধানগরের যে রাস্তা, এই রাস্তার যে বেহাল দশা, এখন ওখানকার ছেলেমেয়েরার দাবি, ওরা বলছে যে আমাদের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে তো সম্বন্ধ ভেঙে যাচ্ছে। কারণ ছেলেরা বলছে, শ্বশুরবাড়ির লোক মানে মেয়ের বাড়ির লোক বলছে যে এখানে আসলে মেয়ে কী করে থাকবে, আমরা আসতে পারবো না, আর মেয়ের বাড়ির লোক বলছে এখানে আমি আর আমার শ্বশুরবাড়ির লোক আসতে পারবে না। এরকম ব্যাপার যদি হয়ে থাকে, এটা গোটা পশ্চিমবঙ্গের চিত্র আছে। আপনি দেখবেন পাথর প্রতিমা থেকে, মানে গঙ্গাধরপুর থেকে পাথর প্রতিমা, সেখানেও পর্যন্ত একই বেহাল অবস্থা। 1 বছর এখনও রাস্তা সংস্কার হয়নি, রাস্তা নতুন হয়েছে অথচ রাস্তা ভেঙে চৌচির হয়ে আছে। এটা গোটা পশ্চিমবঙ্গের চিত্র। সরকার ভেঙে চৌচির হয়ে গিয়েছে, সরকার চলছে না, পশ্চিমবঙ্গ সরকার অকেজো হয়ে গিয়েছে। তবে কবে হবে এই রাস্তা, আদৌ কি হবে, সেই আশাতেই দিন গুনছে এলাকার মানুষজন।
খবর বাংলা।